শনিবার থেকে চলা মার্কিন জোট ও ইরানের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের সরকার ব্যবস্থায় বড় পরিবর্তন আনা, কিন্তু দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার পরও অনেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সন্দিহান ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে দুই দেশের যৌথ সামরিক অভিযানে আদৌ শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানে হামলা শুরুর আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করে দেওয়ার পাশাপাশি দেশটির শাসক গোষ্ঠীকে সরিয়ে দেওয়াও যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইরানি জনগণকে উস্কানি দিয়ে বলেন, আমি সেসব ইরানি দেশপ্রেমিকদের আহ্বান জানাই যারা স্বাধীনতার জন্য আকুল হয়ে আছেন। এই মুহূর্তটিকে কাজে লাগান এবং আপনাদের দেশকে ফিরিয়ে নিন। তবে মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত তিনজন কর্মকর্তা বলেন, 1979 সাল থেকে চলে আসা এই ধর্মীয় শাসন ব্যবস্থাকে ইরানের বিপর্যস্ত বিরোধী দলগুলো হটিয়ে দিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স যেসব মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে তাদের কেউ অবশ্য ইরানের বর্তমান সরকারের পতনের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি। বর্তমান সরকার চলমান মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়ে বেশ চাপে আছে। গত জানুয়ারিতে কঠোর হাতে আন্দোলন দমন করতে গিয়ে জনগণের কাছেও তারা গভীরভাবে অপ্রিয় হয়ে উঠেছে। তবে কর্মকর্তারা বলছেন অদূর ভবিষ্যতে এমন কিছু ঘটার সম্ভাবনা খুবই কম। এর আগে হোয়াইট হাউসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পূর্বাভাস দিয়েছিল খামেনি নিহত হলে তার স্থলাভিষিক্ত হতে পারেন আইআরজিসির কোনো নেতা বা সমমনা ধর্মীয় নেতা। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা মনে করেন আইআরজিসির কর্মকর্তারা স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না। জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনের সময়ও কোনো আইআরজিসির সদস্য দলত্যাগ করেনি, যা তাদের আনুগত্যের প্রমাণ দেয়। গোয়েন্দা সূত্র বলছে কোনো সফল বিপ্লবের জন্য দলত্যাগের মতো ঘটনা জরুরি, তবে তা এখনো ঘটেনি। তাছাড়া ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে আবার যোগাযোগ শুরু করার পরিকল্পনা করছেন। তার এই উদ্যোগই ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন অন্তত শিগগিরই বর্তমান সরকারের পতন দেখছে না। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গোয়েন্দা সংস্থা সিআইএও। সব মিলিয়ে একথা স্পষ্ট, মার্কিন জোটের এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু ঘটলেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বাধা প্রদানের স্বার্থে ইসরায়েল ও আমেরিকা দেশটির সরকার পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল তা সহসায় পূরণ হচ্ছে না। জাওয়াদ আহমদ, এনপিবি।